এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 94 জন এবং আহত হয়েছেন আরও 439 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60,933 জনে। আহত হয়েছেন আরও 1.5 লাখের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার কঠিন হয়ে পড়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে। এদিকে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষদের উপর হামলার অভিযোগ উঠেছে। শুধু সোমবারই ত্রাণ সংগ্রহের সময় নিহত হন 29 জন। গত জানুয়ারিতে যুদ্ধবিরতির ঘোষণা দিল, মার্চে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যার ফলে গত 4 মাসেই নিহত হয়েছেন আরও 9,000-এর বেশি ফিলিস্তিনি। হামাসের হাতে আটক থাকা 35 জন জীবিত জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি নেতারা। যদিও আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ এই অভিযান বন্ধে আহ্বান জানিয়েছেন। গাজায় চলমান এই সংকট নিয়ে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে গণহত্যার মামলা চলছে।